প্রতিদিনই হয়। তো আপনি কতজনকে খাওয়ান? আমার 40 জন। আচ্ছা, আরেকজন আছে, ওনার নাম জানেন? ওনার নাম রানু বিবি নাকি জানেন। আচ্ছা, উনি কতজনকে খাওয়ান? ওনারও ওরকমই হয়, 17-18 জন হয়, আবার কোনো এটা কতদিন ধরে চলছে? এইতে ওনাদের ওখানে অনুষ্ঠান হয় যেমন তখন একটু কম হয়, তারপর ঠিক হয়। মানে এরকম খাওয়া দাওয়া কতদিন ধরে চলছে? কাজটা করছো তার আগে মনে বলি করছো, অনেকদিন থেকে চলছে তো। আচ্ছা, এটা অনেকদিন ধরে চলছে তাই তো? যেদিন আপনি যেতে না পারেন সেদিন কি হয়? আমি একজনকে রান্নার দায়িত্ব চেপে দিয়ে আসি, দিয়ে তারপর দিন গিয়ে আমি রান্না। অতীতে যা কখনো কল্পনা করা যায়নি এবার তাই হলো বর্তমানে। সমাজ সংস্কারে যেমন মতানৈক্য হয়, তেমনি সরকারি বিদ্যালয়ে মিড ডে মিলেও জাতিগত ভাগাভাগি হিন্দু মুসলমানের। পূর্ব বর্ধমানের মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের, আলাদা আলাদা রান্না, পৃথক বাসনপত্র খোদ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাত্রা ছাড়া দিচ্ছে, তখন এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানা কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। সেই সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ে আলোড়ন সৃষ্টি হলো মঙ্গলবার। নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, যেখানে মিড ডে মিলের ভাগ হিন্দু মুসলমানে। মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না, হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা আলোড়ন তোলে গোটা এলাকায়। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই চলছে মিড ডে মিল। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা, রাঁধুনিরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে বিদ্যালয়ে। সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে পড়ুয়ারা? তাই প্রশ্নের মুখে বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি? যে খাবে প্রার্থনা হবে, বলতে হবে, তারপরে কার কমন ছাত্ররা এসে দেখবে, দেখি সেইভাবে খাবে। রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ হালে দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগান আছে। আচ্ছা, এক ধারে আমি রান্না করি, এক ধারে উনি রান্না করে। দুটোই দুভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওটা আলাদা, তাই তো? এটা কতদিন ধরে চলছে? ওই তো বলছি, সেই যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে। আচ্ছা, আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুলে? আমাদের খারাপ নেই, কি করবো, এবার ওনারা যা করছে তাই তো আমরা করছি। স্কুলে হেড স্যার এই নিয়ে কিছু বলেছে? স্যার একবার বলছিলেন যে করিয়ে দেবার নাকি বলছিল। আচ্ছা, মিটিংও দেখেছিল, তারপরেও হয়নি, তাই? তারপরেও হয়নি। আপনার নাম? রানুমিতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিশোরীগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তাই তো? প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওই স্কুলে মিড ডে মিলে খাওয়া প্রতিদিনই হয়? হ্যাঁ, প্রতিদিনই হয়। তো আপনি কতজনকে খাওয়ান? আমার 40 জন। আচ্ছা, আরেকজন আছে, ওনার নাম জানেন? ওনার নাম রানু বিবি নাকি জানেন। আচ্ছা, উনি কতজনকে খাওয়ান? ওনারও ওরকমই হয়, 17-18 জন হয়, আবার কোনো এটা কতদিন ধরে চলছে? এইতে ওনাদের ওখানে অনুষ্ঠান হয় যেমন তখন একটু কম হয়, তারপর ঠিক হয়। মানে এরকম খাওয়া দাওয়া কতদিন ধরে চলছে? কাজটা করছো তার আগে মনে বলি করছো, অনেকদিন থেকে চলছে তো। আচ্ছা, এটা অনেকদিন ধরে চলছে তাই তো? যেদিন আপনি যেতে না পারেন সেদিন কি হয়? আমি একজনকে রান্নার দায়িত্ব চেপে দিয়ে আসি, দিয়ে তারপর দিন গিয়ে আমি রান্না করি। ওই তো দুটো পাইপ আছে। আচ্ছা, আর দুটো উনুন আছে আমাদের এখানে, এটা আমাদের। তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন তাই তো? আর ওটা মুসলিম হয়ে রান্না করেন? হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন? ওই যে আলাদা বাসনগুলো এই পাশে বসে, আমাদের কথা বলে। আচ্ছা, তখন এরকমভাবেই চলছে তাই তো? এটা কতদিন ধরে চলছে? আমি এসে তো দেখছি। আপনার নাম? সোনালী মজুমদার। ওই গ্যাস ওইটাই তাই তো? এটা কি আপনি করেন? হ্যাঁ। আচ্ছা, আর ওই দিকটা কি আলাদা নাকি? আচ্ছা, এখন কি পজিশন? এখন স্কুল মানে পজিশন ঠিক আছে। আচ্ছা, পজিশনে কোনো গন্ডগোল নেই। মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না। আচ্ছা, আমি এভাবে দুটো রান্না চাই না। স্কুল থেকে তো এরকম একটা পজিশন হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আরও উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? নাম? আমার নাম তাপস ঘোষ।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।